অনেক মানুষ মনে করে আমি মুসলমানের ঘরে জন্ম, আমি ইমানদার, আমি জান্নাতে যাব না, তো জান্নাত দিবে কারে? আল্লাহ। জান্নাত দিবে যারা জান্নাতে যাওয়ার মেহনত করবে তাদেরকে। হায়াতের মূল্যবান সময় গাফলাতে কাটায়া জান্নাতের কল্পনা করা, সরাসরি জান্নাতে ঢুকার কল্পনা করা, এটা মুমিনের জন্য শোভা পায় না। কারণ কল্পনার রাজ্যে ঘুরে ঘুরে আল্লাহর জান্নাত দখল করা যায় না। জান্নাতে নাপাক সহ প্রবেশ করা সম্ভব? জান্নাত পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? জান্নাত পবিত্র জায়গা। জান্নাতের ভেতরে অপবিত্র মানুষ যাবে না পবিত্র মানুষ যাবে? আল্লাহ তাআলা পাক, আল্লাহ পাকের জান্নাত পাক, পবিত্র। আল্লাহ পাকের দ্বীন শরীয়ত ইসলাম ধর্ম পাক, পবিত্র ধর্ম। এ ধর্মের ভেতরে কোনো নষ্টামি, ভ্রষ্টামি, ফাইজলামি, ইতরামি নাই। পবিত্র ধর্ম। আল্লাহ পাকের কোরআন পাক, পাক কোরআন। আল্লাহ পাকের জান্নাতে আল্লাহর কাছে থাকবে তারাই, যাবে তারাই যারা পাক গোলাম হবে, পবিত্র গোলাম হবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। হর গফলত ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। रह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं। শুধু যারা মস্তি করে দুনিয়াতে তাদের জন্য জান্নাত না। গাফলাতে যারা সময় কাটায় তারা জান্নাতে যাবে না। জান্নাত মেহনতের মাধ্যমে অর্জন করতে হয়। জান্নাত আল্লাহ পাকের মোহাব্বত ও গোলামির মাধ্যমে সাধনা করে জান্নাতে পৌঁছতে হয়। বুঝে আসছে? ঠিক না ঠিক? এই জন্য যারা কল্পনার রাজ্যে বসবাস করে, নামের শুরুতে মুহাম্মদ লাগায়া মনে করে আমি জান্নাতি, মুসলিম পিতার ঘরে জন্মায় মনে করে আমি জান্নাতি, ভোটার আইডিতে মুসলিম রেখে মনে করে তারা জান্নাতি, পাসপোর্টে মুসলিম পরিচয় লিখে মনে করে আমি জান্নাতের উপযুক্ত মুসলমান। না, বিষয়টা এমন না। হাকিকতে ঈমান ও হাকিকতে ইসলাম, পূর্ণাঙ্গ পবিত্র জিন্দেগি যারা গ্রহণ করবে তারাই জান্নাতে যাবে। পবিত্রতার অভাব হলে ইমানদার হওয়ার পরেও দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে, ইমানদার হওয়ার পরে। কারণ জান্নাতে একটা গুনার নাপাক সহ কেউ জান্নাতে যাইতে পারবে না। একটা গুনার নাপাক নিয়েও জান্নাতে যাওয়া যাবে না। যাদের গুনাহ আছে তারা দোজখে যাবে, আর দোজখে যাইতে বেশি গুনাহ লাগে না। জাহান্নামের আগুনে যাইতে একটা কবিরা গুনাহই যথেষ্ট। কবিরা গুনাহ যদি কারোর জীবনে একটা হয়, একটা কবিরা গুনাহ দোজখের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। এই কারণেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা আল্লাহ পাকের পছন্দনীয় মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা আল্লাহর নির্বাচনে প্রকৃত মুমিনের খাতায় যাদের নাম, তারা হলো সাহাবায়ে কেরাম।
নবীজির সান্নিধ্যের বরকতে প্রকৃত ঈমান ১.৫ লাখ সাহাবীর সবার আছে। আল্লাহু আকবার বলেন। ১.৫ লক্ষ সাহাবী সবাই কামিল মুমিন। প্রত্যেক সাহাবী আল্লাহর নির্বাচিত মুমিন। ১.৫ লাখ সাহাবীর সবার উপরে মহান আল্লাহ রাজি। ১.৫ লাখ সাহাবীর একজন সাহাবী নিয়ে সমালোচনা করার অধিকার কিয়ামত পর্যন্ত কোনো মুমিনের নাই। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। কারণ তারা তারকাতুল্য ঈমানদার। আসহাবি কান্নুজুম, তাদের ঈমান তারকার মতো ঝকঝকা ঈমান। তাদের জীবনে গুনাহ হয়েছে ঠিক, কিন্তু তারা গুনাহ নিয়ে একজনও কবরে যায় নাই। এই কথাটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা। সাহাবীরা গুনাহ নিয়ে কেউ কবরে যায় না। সব সাহাবী কারোর গুনাহ হইলেও তারা এমন একটা তওবা করছে, মাগফিরাত নিছে। কারোর জিনা হয়ে গেছে, সেও মাগফিরাত নিয়েছে। কোন সাহাবী মদ পান করেছে, সেটাও মাগফিরাত নিয়েছে। কোন সাহাবী কারোর উপরে তোহমত দিয়েছে, মাগফিরাত নিয়েছে, গুনাহ মুক্ত হয়েছে। কোন সাহাবী চুরি করেছে কিন্তু মাগফিরাত নিয়েছে। কোন সাহাবীর জীবনে পরনারীর হাত ধরেছে কিন্তু আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিছে, পবিত্রতা অর্জন করেছে। ১.৫ লাখ সাহাবীর একজন একটা কবিরা গুনাহ সহ তারা কবরে যায় নাই। ১.৫ লক্ষ পয়গম্বরের শান হলো পয়গম্বররা কেউ একটা গুনাহ করে নাই। পয়গম্বররা কি করে নাই? জোরে আওয়াজ করে বলেন। পয়গম্বররা কি করে নাই? কেউ গুনাহ করে নাই, মাসুম। পয়গম্বররা গুনাহ করেন নাই, নবীরা মাসুম। কেউ যদি নবীদেরকে গুনাহগার মনে করে তার ঈমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ। গুনাহ তাদের হলেও তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। তাদের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছেন, মৃত্যুর আগে তাদের খালিস তওবা হয়ে গেছে। এ কারণে নবীদের যেমন সমালোচনা নাই, সাহাবীরও সমালোচনা নাই। সাহাবীর আলোচনা আছে, নবীদের যেমন আলোচনা আছে। সাহাবায়ে কেরামের আলোচনা আছে কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা নাই। তাদের তওবা নেওয়ার পদ্ধতির আলোচনা আছে, উম্মতকে তওবার তালিম দেওয়ার জন্য, কিন্তু তাদের সমালোচনা নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত নবী যেমন আসবে না, সাহাবীও আসবে না। সাহাবী হবে কেউ? এই কথা বলেন, সাহাবী হবে কেউ? নবী কেউ হবে? কেউ যদি নবী দাবি করে সে কি? জোরে আওয়াজ করে বলেন, সে কি? সাহাবী হবে কেউ? কেউ যদি কয় আমি সাহাবী, ওই বনি নবী যেমন দাবি করেছে সাহাবীও ওইরকম কেউ কেউ দাবি করেছে। যারা সাহাবী দাবি করেছে আমাদের আকাবিররা তাদেরকে ভণ্ড সাব্যস্ত করেছে। যেমন মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছে,
ভারতের এক লোক সাহাবী দাবি করছে। সে দাবি করেছে যে আমি মা ফাতেমার বিয়ের সাক্ষী, বিয়েতে হাজির ছিলাম। বাবা রতন নামে এক লোক, হিন্দুস্তানি, শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের খতিব বর্তমান, তিনিও এইটার উপরে লেখালেখি করেছেন। কারণ সাহাবী যদি কেউ প্রমাণিত হয়ে যায়, তাইলে এই সাহাবীর সাক্ষাৎ যারা পেয়েছে তারা তাবেঈ প্রমাণিত হবে। কি হবে? কি তাবেঈ। যে সাহাবী দেখেছে সে তাবি। দুনিয়ার সব তাবি একত্রিত করলে একজন তাবির সমান হয় না। সব তাবি একত্রিত করলে পরে একজন সাহাবীর সমান হয় না। সব সাহাবী একত্রিত করলে একজন নবীর সমান হয় না। সাহাবী দাবি করলে হয় না। নবী যেমন দাবি করা যায় না, সাহাবীও কেউ দাবি করতে পারে নাই। সাহাবী বলা হয় তাদেরকে যারা ঈমানের সাথে রাসূলকে সরাসরি দেখছে। সাহাবী নবীজির সোহবত পাইছে, হোক না সেটা 1 মিনিটের সান্নিধ্য। 1 মিনিটের সান্নিধ্যের কারণে সাহাবীর ঈমানি পাওয়ার কি হয়েছে। হযরত তামিমে দারি নবীর ওফাতের বছর কালেমা পড়ে মুসলমান হয়েছে, অল্প সোহবতওয়ালা সাহাবী, কিন্তু ঈমানি পাওয়ার কত, ইবাদতের পাওয়ার কত। ইবাদতের পাওয়ার হলো 2 রাকাত নামাজে কোরআনে কারীম পড়নেওয়ালা। যারা 2 রাকাত নামাজে টোটাল কোরআনের খতম করেছেন তাদের ভিতরে একজন সাহাবী তামিমে দারি। আর কারামত কেমন, একবার মদিনার গুহা থেকে আগুন আসতেছে, মাঝে মাঝে আগুনের আযাব শুরু হয়, যেমন আমেরিকাতে আগুনের আযাব হলো জ্বলছে। মদিনায় পাহাড় থেকে আগুন বের হওয়া শুরু হলো। হযরত উমর বললেন, এই তামিমে দারি যাও, আগুনকে বলো মদিনার দিকে যেন প্রবেশ না করে। হযরত তামিমে দারি, এখন তো আগুন নিভানোর জন্য হেলিকপ্টার আছে, প্লেন আছে, ফায়ার সার্ভিস আছে, কিন্তু হযরত তামিমে দারি খালি হাতে বের হয়ে চলে গেলেন, যে আগুনের সামনে যায় দাঁড়ায় গেলেন। আগুন থেমে গেল, তিনি আগুনকে হাত দিয়ে ধাক্কা দিলেন, যাও পেছনে যাও। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর আগুন ওনারে ধাক্কা দিল। আগুন যখন ওনাকে ধাক্কা দিছে তখন উনি রেগে গেছে, রেগে আগুনকে চপাটাঘাত করছে, থাপ্পড় মারছে। তামিমে দারির হাতে থাপ্পড় খায়া আগুন পেছনে চলে গেছে। আগুন ঢুকাইতে ঢুকাইতে গুহার ভেতরে ঢুকেছে, ঢুকায় তারপরে ওখানে দাঁড়ায় খুতবা দিছে। খুতবা দিয়ে কয়, এই জানিস এটা রাসূলের মদিনা, এখানে যদি ফের কখনো যদি গুহার থেকে আবার বেরোইছ আর আমি যদি খবর পাইছি, তাহলে এমন শাস্তি তোকে দেব যা তুই সহ্য করতে পারবি না। আল্লাহু আকবার। আগুনকে প্রহার করতেছে, আগুনকে হুমকি দিতেছে। কারণ হলো আগুনের চাইতে তো মুমিনের পাওয়ার বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। আগুনের যত পাওয়ার তার চাইতে মুমিনের বেশি পাওয়ার। শুধু মুমিনের পাওয়ার বেশি আগুনের চাইতে, মুমিনের একটা কামের পাওয়ার, কাজের পাওয়ার আগুনের চাইতে বেশি। হাদিসে কুদসি
ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সৃষ্টির নাম কি? একটা শক্তিশালী সৃষ্টির নাম বলেন। তো আল্লাহ তাআলা মালাইকাদেরকে বললেন, আমার সৃষ্টির ভেতরে শক্তিশালী একটা সৃষ্টির নাম হলো পাহাড়। দেখো না, পাহাড় দিয়া জমিনে পেরাক মেরে রাখছি, শক্তিশালী, জমিনের নড়াচড়া বন্ধ করে দিচ্ছে। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, পাহাড়ের চাইতেও শক্তিশালী কি কেউ আছে? কোন মাখলুক আসেনি আপনার? আল্লাহ বললেন, পাহাড়ের চাইতেও শক্তিশালী হলো লোহা। দেখো না, লোহা দিয়া পাহাড় কেটে ফেলে। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, লোহার চাইতেও শক্তিশালী কোনো কিছু আছে কি আপনার সৃষ্টির ভেতরে? আল্লাহ বললেন, লোহার চাইতেও শক্তিশালী হলো আগুন। দেখো না, আগুন লোহাকে পোড়ায় নরম বানায়। ফেরেশতারা বলে, আল্লাহ, আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ বললেন, আগুনের চাইতেও শক্তিশালী হলো আমার বান্দার সাদাকা। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার বান্দা যে সাদাকা গুলো করে, ডান হাতে দান করে, বাম হাত জানে না। ইখলাসের সাথে আমার বান্দা যে সাদাকা করে, এই সাদাকার পাওয়ার আগুনের চাইতে বেশি। মুমিন বান্দার সদকার পাওয়ার যদি আগুনের চাইতে বেশি হয়, মুমিন বান্দার চোখের পানির পাওয়ার যদি আগুনের চাইতে বেশি হয়, আল্লাহর রাসূল বলেন, মুমিন বান্দা যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, ওয়াজ মাহফিলে বসে সবাই একরকম শ্রোতা না, কিছু কিছু শ্রোতা আছে যাদের চোখের পানি গড়ায় পড়া যায় আল্লাহর ভয়, আল্লাহর মুহব্বতে চোখ অশ্রু ঝরায়। তাদের চোখের পানির অনেক পাওয়ার। তাদের চোখের পানি দোজকের আগুনে ছিটায় দিলে দোজক পিছনে হটে যাবে, দোজকের আগুন নিভে যাবে। কারণ এই চোখের পানি আগুনে পড়লে আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। এ কারণে আল্লাহর রাসূল বলেন, কাঁদবা তোমরা বেশি, ওয়ালা তুকসিরিজ যিহক, বেশি হাসবা না, কাঁদবা বেশি, হাসবা কম। আমাদের বুজুর্গরা হালকায় জিকির ওয়াজ মাহফিলের আয়োজন করে মানুষে কান্দাইছে, কান্না শিখাইছে। কারণ কান্নার অনেক দাম, চোখের পানির অনেক দাম। চোখের পানি দোজকের আগুন নিভায়। আল্লাহু আকবার। তাহলে যে বান্দার চোখ দিয়ে চোখের পানি বের হয়, ওই বান্দার পাওয়ার কত? ওই বান্দাটা যদি আসলে বান্দা হয়, তাহলে এমন বান্দাকে আগুনেও ভয় পায়। আগুন এমন বান্দার ক্ষতি করে না।